নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে এমন একটা চাষ নিয়ে যেটা শুনলে আপনারা অনেকেই হাসবেন, আর যিনারা জানেন তো ওনাদের কথাই ছেড়ে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে এই যে উঁচু উঁচু ঘাস, আর এদিকটাও দেখাই, এগুলো রয়েছে উঁচু উঁচু ঘাস। তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা উঁচু। বন্ধুরা দেখুন এই ঘাস কতটা উঁচু হতে পারে। আমি আছি 5 ফুট 4 ইঞ্চি। তো ঘাসটা ওপর দিকে দেখাই, দেখুন কতটা উঁচু, কতটা উঁচু। বন্ধুরা ঘাসটা উঁচু হবে 12 ফুট মতো এই মুহূর্তে উঁচু আছে। তো আপনারা যদি চান এই ঘাস চাষ করতে, তো তার আগে বন্ধুরা বলে রাখি আপনারা ঘাস চাষ কেন করবেন। তো সেটাই জরুরি বিষয় যে আপনারা কেন ঘাস চাষ করবেন। তো বন্ধুরা, আমাদের ঘরে বা কারো ডিআই আছে বা কারো ছাগলের চাষ আছে, তো তাদের সেই পশুদের প্রধান খাবার হচ্ছে সবুজ ঘাস। তো এই দেখছেন এই যে সবুজ ঘাস, এগুলো কিন্তু আমার গরু বা ছাগলের জন্য লাগানো হয়েছে, এবং এখান থেকে আমি চারাও বিক্রি করি। তো বন্ধুরা, এখন দিনে দিনে যা পরিস্থিতি, আগে যেরকম ছিল গোচারণ ভূমি, গরু চড়ানো যেত, ছাগল চড়ানো যেত, মহিষ চড়ানো যেত, কিন্তু এখন তো আর চড়ানোর জায়গা না কে বরাবর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘাস চাষ অনেকটাই কিন্তু লাভজনক। আপনার যে গবাদি পশু তার দুধের পরিমাণ বৃদ্ধি করতে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সবুজ ঘাস দিতে হয়। আপনারা গোখাদ্য বা যেটা ফিড, ক্যাটেল ফিড ব্যবহার করেন, তার সঙ্গেও কিন্তু আপনাকে সবুজ জাতীয় ঘাস কিন্তু আপনাদের দিতেই হবে। যদি না দেন কিন্তু তাহলে দুধের পরিমাণ কিন্তু বাড়বে না, আপনারা যত ফিডের উপরে ভরসা করে চলুন না কেন। তো সেই জায়গায় বন্ধু এই ঘাস চাষ কিন্তু অনেকটাই লাভজনক। বন্ধুরা, আমি আপনাদের পরিচয় করিয়ে দিই যে কি কি ঘাস আপনারা চাষ করতে পারেন বা আমি কি কি ঘাস এখানে লাগিয়েছি। তো প্রথমে বন্ধুরা, এই যে লাল রকমের ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার। এখানে যতগুলো ঘাস আছে কিন্তু সবই নেপিয়ারের ভ্যারাইটি। তো নেপিয়ারের বিভিন্ন ভাগও রয়েছে, সেগুলো আমি এক করে আপনাদের পরিচয় করাবো। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার। আর এই যে ঘাসটি দেখছেন সবুজ ঘাস, কাণ্ডগুলো সাদা সাদা এবং সাদা স্পট পড়ে আছে, এই সাদা স্পট পড়ে আছে এই জায়গাগুলোতে। তো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাহুবলী। এটা চেনার উপায় হচ্ছে এর কাণ্ড সাদা রকমের হয়ে থাকে, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সাদা রকমের, এবং হাতে কিন্তু সাদা পাউডারের মতো উঠবে না, কিন্তু সাদা মতো দেখতে লাগবে। তো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাহুবলী, এবং এর কাণ্ডগুলো একটু মোটা রকমের হয়। আরেকটি ঘাস আছে সবুজ ঘাস, ওটাও তারপরে দেখাই বন্ধুরা। এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কাণ্ডগুলো কিন্তু সরু সরু, এটা হচ্ছে সুপার নেপিয়ার। আপনার ইন্দোনেশিয়ান বাহুবলী আর সুপার নেপিয়ারের মধ্যে এটাই ফারাক। ইন্দোনেশিয়ান বাহুবলীর কাণ্ডটা হবে এরকম মোটা মোটা, আর সুপার নেপিয়ারের কাণ্ডটা হবে সরু সরু। তো বন্ধুরা, আপনাদের দুরকম ঘাসের সঙ্গে পরিচয় করালাম, এবং আরেকটি ঘাস রয়েছে আমার, সেটা কিন্তু নেপিয়ার নয়, সেটা হচ্ছে ব্ল্যাকবেরি। আমি দেখাচ্ছি আপনাদের, এই ঝোপের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই ব্ল্যাকবেরি ঘাস। এগুলো খেতে খুব মজা পায় ছাগল কিংবা গরু, খুব নরম হয়ে থাকে ঘাসটা, দেখেছেন খুব সুন্দর একটা ঘাসের প্রজাতি এটা। বন্ধুরা, আমি জমি থেকে এভাবেই ঘাস বিক্রি করে দিই। যারা ঘাস নেন ওনারা এসে জমি থেকে ঘাসগুলো কেটে আঁটি মেরে এখান থেকে কিন্তু নিয়ে চলে যান। এবং বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঘাসের হাইটটা কতটুকু, এবং ঘাসগুলো কেমন বেশি বেশি পাতাযুক্ত হয়। তো এই যে দেখছেন আঁটি বাঁধা হচ্ছে, এই আঁটিগুলো কিন্তু ইনি বাড়ি নিয়ে গিয়ে ঘাসটাকে 1 ইঞ্চি করে কাটবেন,
ওনার বাড়িতে যে উপকরণ রয়েছে কাটার জন্য ওইভাবে কেটে 1 ইঞ্চি সাইজের টুকরো করে গরুগুলোকে খেতে দিবে। তো গরুগুলো খুব আনন্দের সঙ্গে এই ঘাসগুলো খায়। ঘাসগুলো একটু রসালো রয়েছে। এই যে লাল ঘাসটা দেখছেন এটা কিন্তু একটু মিষ্টি টাইপের লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘাসগুলো কতটা উঁচু হয়, 12-13 ফুট করে উঁচু হয়ে যায়। তো নিশ্চিন্তে একটি ভালো প্রজাতি এটা ঘাসের, যেটা গরু বা গবাদি পশু চাষের জন্য যথেষ্ট উপযোগী। বন্ধুরা এইভাবে আমি আমার ঘাসের জমি থেকে আঁটি হিসেবে ঘাস বিক্রি করি। তো যারা চাষ করতে চান তারাও এইভাবে কিন্তু বিক্রি করলে অনেক লাভবান হবেন। বন্ধুরা যেনারা গরু ছাগল বা মহিষ পালন করেন তারা তো এই ঘাসটা চাষ করবেনই, আর বাকি যারা ভাবছেন চাষ করবেন কি করবেন না, করলে আমাদের কি লাভ হবে, তো সেই সব বন্ধুদের আমি বলি, আপনারা যদি ঘাসটা চাষ করেন এটা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন মার্কেটে। মফস্বল এলাকায় বা শহরাঞ্চলে যেনারা ডেয়ারি ফার্মের সঙ্গে যুক্ত, তো তাদের কাছে এই ঘাসটা কিন্তু আপনারা আঁটি হিসেবে বা কেজি হিসেবে আপনারা বিক্রি করতে পারবেন। তো তার জন্য যাদের গরু ছাগল নেই, মহিষ নেই, তারা যদি চাষ করতে চান ওনাদের জন্য এটা একটা লাভজনক চাষ হবে। তো বন্ধুরা, তো তার জন্য বলে রাখি, যদি আপনারা কোনো ইচ্ছুক ব্যক্তি ঘাসের কাটিং বা চারা নিতে ইচ্ছুক, তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9732159503। বন্ধুরা মোবাইল নাম্বারটা আরেকবার রিপিট করছি আমি, 9732159503। আমাকে এই নাম্বারে কল করতে পারেন বা এখানে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।